قال رسول الله صلى الله عليه وسلم أي آيات معك من كتاب الله أعظم সাহাবী উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, তোমার সাথে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়? সাহাবী জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবী আবার প্রশ্ন করলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আ'যম, আল্লাহর কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? প্রথমবার বলছে আল্লাহ তার নবী ভালো জানে। দ্বিতীয়বার উনি চিন্তা করলেন ঘটনা কি, নবী আবার জিজ্ঞাসা করছে, তার মানে নবীজি চায় আমি কিছু একটা বলি। তখন সাহস করে সাহাবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি আমার কাছে সবচাইতে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয়। ফাদারাবা ফি সাদরি, আল্লাহ নবী আমার বুকের মধ্যে এইভাবে শাবাশ দিলেন, শাবাশ শাবাশ, হ্যাঁ শাবাশ দিয়ে দিলেন, শাবাশ শাবাশ। লিয়াহনিলাকা আবাল মুনজির আল ইলম, ও উবাই ইবনে কাব, তুমি যেই কথাটা বলছো তোমার কথা সঠিক কথা। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই যে তুমি তোমার বিদ্যা খাটিয়ে জবাবটা দিলা, তোমার এই ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তোমার বিদ্যায় বরকত হোক, আল্লাহ বরকত দান করেন। শাবাশ শাবাশ, তুমি সঠিক জবাব দিস। বলেন, আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার, নেতা। খজির বললেন, মুসা, আমার আর আপনার ইলম আল্লাহর ইলমের মোকাবেলায় আমার আর আপনার ইলম আল্লাহর ইলমের কাছে এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যে এক ফোঁটা পানি। আমার আপনার ইলম হলো চড়ুই পাখির ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি, এটা হলো আমার আপনার ইলম। আর এই ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানির তুলনায় সাগর যেমন মহাসমুদ্র, এই মহাসমুদ্র ইলম হলো আমার আল্লাহ। নবীর ইলম যদি এক ফোঁটা পানি হয় তাহলে এই যুগে আমাদের ইলমের অবস্থা কি হবে? আমরা মাঝে মাঝে বলি, হুজুর আপনি যে ফাড়ায়ালান, কি যে পারেন আপনি। নবীর যদি একটুক হয় তাহলে আমাদের নাই। নবীর যদি হয় এক ফোঁটা, আমি এই হাদিস যখন পড়ে আমি চিন্তা করি, মানুষ মাঝে মাঝে আম করে যে কি বলে, হুজুর আপনি তো কি করেন, মনে মনে বেড়া কি যে করি। মুসা নবীরটা যদি এক ফোঁটা হয়, আর আমগোটা তো এক ফোঁটার থেকে আরো কত ভাগ করবে দূর, এটা নিয়ে আমাদের ভাবসাবের শেষ থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য একটা সূরা যদি শিখতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ, দুইটা সূরা পারলে বলবেন আলহামদুলিল্লাহ, সন্তান কোরআনের হাফেজ হইলে বলবেন আলহামদুলিল্লাহ। গর্বিত পিতা মানে এই গর্বিত, এই বিয়ে গর্ব করবেন যে আমার সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে, আলহামদুলিল্লাহ যত বেশি পারেন বলবেন, যেন কোনো কারণে আপনার মধ্যে কোনো অহংকার কাজ না করে। কারণ আপনার সন্তানকে আল্লাহ যা দিছে সেটা আল্লাহর যে ধনভাণ্ডার, সেখান থেকে আল্লাহ সামান্য দিয়েছে, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটাই হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না, তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরাটাকে বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিন সংরক্ষণে আল্লাহর কোনো বেগ পেতে হয় না, আল্লাহর কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ অধিক ঊর্ধ্বে, আল আযীম, আল্লাহ মহান। এই হলো আয়াতুল কুরসি। এবার আমার সাথে বলেন, বলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস, 1460 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার উপনাম হলো আবুল মুনজির। قال رسول الله صلى الله عليه وسلم أي آيات معك من كتاب الله أعظم। সাহাবী উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, তোমার সাথে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়? সাহাবী জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবী আবার প্রশ্ন করলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আ'যম, আল্লাহর কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ?
প্রথমবার বলছে আল্লাহ তার নবী ভালো জানে, দ্বিতীয়বার উনি চিন্তা করলেন ঘটনা কি, নবী আবার জিজ্ঞাসা করছে, তার মানে নবীজি চায় আমি কিছু একটা বলি। তখন সাহস করে সাহাবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি আমার কাছে সবচাইতে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয়। ফাদারাবা ফি সাদরি, আল্লাহর নবী আমার বুকের মধ্যে এইভাবে শাবাশ দিলেন, শাবাশ শাবাশ, হ্যাঁ শাবাশ দিয়ে দিলেন, শাবাশ শাবাশ। লিয়াহনিলাকা আবাল মুনজির আল ইলম, ও উবাই ইবনে কাব, তুমি যেই কথাটা বলছো তোমার কথা সঠিক কথা। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই যে তুমি তোমার বিদ্যা খাটিয়ে জবাবটা দিলা, তোমার এই এলেম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তোমার বিদ্যায় বরকত হোক, আল্লাহ বরকত দান করেন। শাবাশ শাবাশ, তুমি সঠিক জবাব দিস। বলেন আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার, নেতা। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة। নবীজি বলেন প্রত্যেকটি জিনিসের একটি চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, হ্যাঁ এটা কিন্তু সূরা না, চূড়া, হ্যাঁ মানে চূড়া, সবচেয়ে বড় উঁচু শাখা। ওয়া ইন্না সালামাল কুরআন, কোরআনের সর্বোচ্চ চূড়া হলো, কোরআনের সর্বোচ্চ চূড়া আর কি, সবচেয়ে উপরে সূরাতুল বাকারা, সূরা বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। নবীজি বলেন সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো কোরআনের সব আয়াতের সর্দার। ইয়া আয়াতুল কুরসি, এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। কোন আয়াত? আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে না মাজমাউজ জাওয়ায়েদ, 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين। নবীজি বলেন আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, আল্লাহর আরশের কাছে ঝুলে ঝুলে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। মুখস্থ করে নিন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, খানা ভুলে গেল এটা ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবী বলেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর তার মাঝে বাধা শুধু মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হবে। পড়বেন ইনশাআল্লাহ। বলেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আর হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি। আজকে বাসায় গিয়ে আপনারা এতদিন যারা যারা আমলটা করতেন না, আজকে শুরু করবেন ইনশাআল্লাহ। মুখস্থ পারলে মুখস্থ, না পারলে দেখে দেখে পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস, এটা মজার হাদিস, মন দিয়ে পুরাটা শুনেন। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রমজান মাসে সদকাতুল ফিতির আমরা আদায় করি প্রতি বছর। তো এই সদকাতুল ফিতির নবীজির কাছে জমা করা হলো, নবীজি এগুলা গোডাউনের মধ্যে রেখে দিস, আস্তে আস্তে ওখান থেকে সদকাতুল ফিতির আদায় করবে। তো এই গোডাউনের পাহারাদার নিযুক্ত করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসের সদকাতুল ফিতির পাহারা দেওয়ার জন্য আল্লাহ নবী আমাকে নিযুক্ত করেছেন। রাতের বেলা আমি পাহারাদারি করতেছি, আতিন একজন চোর আসছে রাতের বেলা, আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর খাবারের মধ্যে হাত দিস। আখস্তুহু, আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি তাকে বললাম, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
চোর, তোমাকে আমি আল্লাহ নবীর কাছে উপস্থিত করব, নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে ছাড়ব না। চোর বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ, আমি অভাবী মানুষ, ওয়ালি ইয়ালুন, আমার পরিবার আছে, ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রচন্ড অভাবের কারণে আমি এখানে আসছি, মেহেরবানি করে আজকের মতো ছেড়ে দাও, ওয়াদা করলাম লা আউদু, আর কখনো আমি আসবো না। মায়া লাগছে, চোররে ছেড়ে দিস। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা জানানোর জন্য আবু হুরায়রা গেছে। আবু হুরায়রা বলার আগে আল্লাহ নবী বলতেছে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাত বন্দী চোর তোমার সাথে কি কি করছে বলো। এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে বিষয়টা জানানোর আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরা বিষয়টা জানায়া দিছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আসছে, আসার পর আমি তাকে ধরলাম, আপনার কাছে আনতে চাইলাম। শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, প্রচন্ড অভাব পেশ করছে, তার অধীনে তার পরিবার আছে, এই কথা বলছে। ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমার মায়া লাগছে, একটু দয়া করছি তার প্রতি, তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, চোর মিথ্যা কথা বলছে তোমারে, সে আবার আসবে। চোর কি বলছে? মিথ্যা কথা, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, আমি বুঝতে পারলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে। নবী যেহেতু বলছে আমি নিশ্চিত চোর আসবে। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু, আমি ওত পেতে বসে রইলাম। পরের দিন ওত পেতে, বুঝেননি? আয় 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 আজকে আয়, এরকম আয় আজকে আয়, পুরা প্রস্তুত আছে। দ্বিতীয় দিন রাসাতুহু, আয়াত আছে কোরআনে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত। এটা কোরআনে আছে। অপরাধীদেরকে বলতে, আমার রব কিন্তু কখন যে ধরে ফেলবে, এক কথায় 16 বছর খালাস, কথার কথা। কথার যে কি ভয়ঙ্কর অবস্থা, আমি এক হাদিস পুরা বুঝতে পারছি যে সর্বনাশ। তিরমিজির 2616 নম্বর হাদিস। এক সাহাবীরে নবীজি লম্বা ওয়াজ করছে, তো ওয়াজ করার পর নবীজি সর্বশেষ করেন, তোমার তো আসল ওয়াজটাই এখনো করি নাই। হুজুর কি বলেন, এতক্ষণ ওয়াজ করছেন, আসলটা করেন নাই? মানে নামাজের কথা বলছে, রোজা, হজ, যাকাত, যা আছে, জিহাদ, সব বলছে। শেষে বলতেছে নবীজি, কয় তোমাকে তো সবগুলার মূলটাই এখনো বলি নাই। সাহাবী বলতেছে, হুজুর এত ওয়াজ করার পরে আপনি তো ইসলামের সবই বলে ফেললেন, আসলটা বাকি? নবী বললেন, হ্যাঁ, আসলটাই এখনো বাকি। আমসাকা বিলিসানি, জিহ্বাটা ধইরা বললেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো। এটা সাহাবী বললেন, হুজুর এটার কারণে কি ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথার কারণে কি ধরা পড়বো? নবী বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র জিহ্বার কারণে বেশিরভাগ মানুষের মাথা নিচে, পা উপরের দিকে দিয়ে হ্যাসরাইতে হ্যাসরাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে, শুধু জিহ্বার অপরাধ। তখন আমার বুঝে আসছে, সর্বনাশ, জিহ্বায় যে জাহান্নামে নিবে এটা তো আগে হাদিসে পড়ছি, কিন্তু জিহ্বার কারণে যে দুনিয়াতেও ঝামেলা হয় এটাও আমি বুঝতে পারছি। আল্লাহ আমাদের সবাইরে বুঝার তৌফিক দান করে। কথাবার্তা বলতে মেপে মেপে, বুঝা শুই না যাই না, খুব সতর্কতার সাথে চলার বলার তৌফিক দান করেন। মনে আসেনি দ্বিতীয় রাত ওত পেতে আছে, ধরবে। চোর সাহেব এসে পড়ছে দ্বিতীয় রাতে। নবীজি বলছে নিশ্চিত আসবে, তা আসছে। ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, খাবারে হাত দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ধরার পর বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আর ছাড়াছাড়ি নাই, তোমাকে আমি আল্লাহর নবীর কাছে পেশ করব। চোর আবার বলল, আবু হুরায়রা আমার অনেক অভাব, তাই কালকে আসছিলাম, ওয়াদাটা রাখতে পারি না, আজকে আবার আসছি, বুঝো না আমি কত অভাবের মধ্যে আছি। ওয়াদা করলাম আর আমি কখনো আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে দাও। দ্বিতীয় রাতেও চোরকে ছেড়ে দিছে। পরের দিন আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা চোর তোমার সাথে কি আচরণ করেছে গত রাতে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার প্রথম রাতের মতো বলছে, তার অনেক অভাব অনটন, তার দায়িত্বে পরিবার আছে।
মায়া লাগছে, দ্বিতীয় রাতেও আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রার এবার পাক্কা ইরাদা, আজকে আসলে তোমার আর ছাড়াছাড়ি নাই। তৃতীয় রাতে তিনি অপেক্ষায় আছে, চোর এসে গেছে। আসার পর চোর খাবারের মধ্যে হাত দিছে, আবু হুরায়রা তাকে ধরছে। ধরার পর বলে আজকে আর ওই পরিবারের এই সমস্যা ওই সমস্যা বললে কোনো কাজ হবে না, আজকে তোমার নিমুই। চোর আবু হুরায়রাকে বলল দানি উআল্লিমকা কালিমাত, তুমি আমাকে ছেড়ে দাও আবু হুরায়রা, তোমার একটা বিদ্যা শিখাইয়া দেই। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল তাদের। যেই মাত্র বলছে তোমারে বিদ্যা শিখাইয়া দেই, আমারে ছেড়ে দাও, আবু হুরায়রার ভিতরে দুর্বলতা কাজ করা শুরু করছে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহী, এই হাদিসের শেষে আছে যে তারা এলেমের প্রতি খুব আগ্রহী ছিল। আরো কোন সাহাবী? আবু হুরায়রা। নবীরে পেয়েছে মাত্র 2-3 বছর পাইছে মাত্র ইসলাম গ্রহণ করার পর, এই সামান্য সময়ে এত বেশি হাদিস আল্লাহ তাআলা তার মাধ্যমে খেদমত দিয়েছে, 5000-এর বেশি হাদিস আবু হুরায়রা। সাহাবায়ে কেরাম ওই যুগে জিজ্ঞাসা করছে আবু হুরায়রা তুমি নবীরে পাইলা এত কম, এত হাদিস কিভাবে পারো? তিনি জবাব দিয়েছিলেন আমি পেয়েছি কম, তোমরা ব্যবসা করেছো, ক্ষেত খামার করেছো, খাইছি না খাইছি। হাদিসে আছে আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর কাছে বসে থাকতাম, খানা পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমিও খাইতাম না। নবী ঘরে যাইতো, পিছে পিছে যাইতাম, বাইরে আসতো, চলে আসতাম, যা বলতো করতো সব দেখতাম, সবকিছু আমি দেখতাম। শুরুর দিকে ওনার মেধা কিন্তু এত বেশি ছিল না। সহিহ বুখারীর 119 নম্বর হাদিসে আছে, মসজিদে বসে রয়েছে একদিন নবীজি আসছে। আবু হুরায়রা, ঘটনা কি? তো সাহাবী আবু হুরায়রা বলতেছে হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই আমি, মুখস্থ থাকে না। নবীজি বললেন উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। ফাবাসাতহু, চাদর বিছিয়ে দিলাম। বিছানোর পর ফাগারাফা বিয়াদাইহি, এইভাবে 2 হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর। হাতে কিছু নেই। আপনারা যদি স্বপ্নে এরকম ঢাইলা দেয় তো হয়ে যাবে কাজ। এরকম দিয়ে দিস, তো দিয়ে দেওয়ার পর বলতেছে এবার এটা বটো, পেঁচাও। পেঁচাইছে। এবার নবীজি বললেন এবার এটা বুকের সাথে মিলাও। তো বুখারীতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাযামামতুহু ইলা সদরি, এটা হাদিসের অংশ না। ইলা সদরি হলো আপনার বাইনা সত্রাইনে ছোট্ট করে আছে। ফাযামামতুহু, আমি মিলাইলাম। তো সারে লিখে দিছি ইলা সদরি, আমি আমার বুকের সাথে চাদরটা মিলাইলাম। আবু হুরায়রা বলেন ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আর কখনো আমি কিছু ভুলি না। তো এই সাহাবীর ইলমের প্রতি একটু আগ্রহ, সব সাহাবীর আগ্রহ আছে আর তার আগ্রহ বেশি। চোর বলতেছে তোমার একটা বিদ্যা শিখাই দে, আমারে ছাড়ো, তার তো আগ্রহ খুব বেশি, তুমি বিদ্যা শিখাইবা? আরে বলো কি বিদ্যা শিখাইবা, শিখাও। চোর বলতেছে ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি তোমার বিছানায় যাইবা আয়াতুল কুরসি পড়বা। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে সারা রাত, ফজর পর্যন্ত শয়তান তোমার কাছে আসবে না। আবু হুরায়রার বিদ্যা শিখাইয়া দেওয়ার কারণে ছেড়ে দিছে, ঠিক আছে ছেড়ে দিছে। নবীজির কাছে আসছে, আসার পর নবীজি বললেন কি ব্যাপার আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা বলে হুজুর কালকে পাক্কা নিয়ত করছি আপনার কাছে নিয়ে আসবো। বেচারা আমার একটা বুদ্ধি শিখাইয়া দিছে, বিদ্যা শিখাইয়া দিছে, এই বিদ্যা শিখানোর কারণে হুজুর আমি তাকে ছেড়ে দিছি। কি বিদ্যা বলো? ইয়া রাসূলুল্লাহ আমাকে বলছে যখন আমি বিছানায় যাব আয়াতুল কুরসি পড়ার জন্য, সারা রাত একজন ফেরেশতা নাকি পাহারাদারি করবে, সকাল পর্যন্ত নাকি শয়তান আসতে পারবে না। নবীজি বললেন আবু হুরায়রা ক্বাদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযূব, গত 2 দিন চোর যদিও তোমাকে মিথ্যা কথা বলছে, তবে গত রাতে চোর তোমাকে সত্য কথা বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে তোমাকে কালকে সত্য বলছে কিন্তু সে কিন্তু মিথ্যাবাদী, কিন্তু কালকে চিপায় পইরা বাঁচার জন্য তোমার সত্য কথা বলছে, কিন্তু সে মিথ্যাবাদী। তো আবু হুরায়রা বলে জি হুজুর। এবার নবীজি বললেন তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা তুমি জানোনি কার সাথে গত 3 রাত কথা বলছো? নবীজি বললেন এটা যাকা শাইতান, এই 3 রাত শয়তান চোরের বেশ ধরে আসছে চুরি করার জন্য। শেষের দিন যখন দেখছে আর বাঁচতে পারবে না, তোমার সঠিক বিদ্যাটা শিখাইয়া দিছে, শয়তান শিখাইয়া দিল তুমি এই আমল করলে শয়তান তোমার কাছে আসবে না, আজকে থেকে আমল করবা, শয়তান আর রাতের বেলা তোমার কাছে আসবে না।
এই জন্য আমরা টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না, পড়লে যদি শয়তান না আসে। রাতের বেলা বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি পড়লে যদি শয়তান না আসে, তো টিভি দেখবে কিভাবে, নাটক কিভাবে দেখবে? কারণ শয়তান আসলেই না খোঁজাবে। তো এই টেনশনে পড়ে না যে পুইরা গেলে যদি শয়তান না আসে তাহলে আমি নাটক সিনেমা কেমনে দেখবো। এই জন্য 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাবে, আয়াতুল কুরসি পড়ে না। না না ভাই পড়বো না, কারণ যদি শয়তান না আসে। পড়বেন নি? তাহলে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন, পইরা দেখবেন, তখন দেখবেন একটু পরে মোবাইলটা আর বেশি চালাইতে মন চাবে না। আয়াতুল কুরসিটা বইরা শুইবেন, দেখবেন কেমন যেন একটা দুর্বলতা কাজ করবে, ঘুমাইসা যাবে। আর যখন এটা না পড়বেন, এই ইবলিস খেলে এসে ঘুষাইবে, দেশের পরিস্থিতি ততটা সুন্দর না, তুমি তাড়াতাড়ি ঢুকো। আর আপনার দিয়ে একটা স্ট্যাটাস দিয়ে বুঝাবে যে আপনি দেশ নিয়ে খুব ভাবতেছেন, মানে এমন একটা অবস্থা, আপনি বাংলাদেশের না হয়ে আমেরিকার হওয়া দরকার ছিল। ইবলিস এটা আপনার বুঝাবে। তো প্রিয় ভাইয়ারা, পর্ব তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি। আল্লাহ তৌফিক দান করেন।